নমস্কার, 5টা 5 মিশালি নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে এবং 5টা 5 মিশালির শুরুতেই আমাদের ঘাটালের ছবিতে নজর রাখতে হবে। তার কারণ আপনাদের আগেই জানিয়েছি, হুগলি, মেদিনীপুর এবং হাওড়া বন্যা বিধ্বস্ত, প্রায় বন্যা পরিস্থিতির মতো অবস্থা। বানভাসী মানুষ দেখতে মুখ্যমন্ত্রী সরাসরি পৌঁছে গেছেন এলাকায়, পরিদর্শন করছেন, দেখছেন কি অবস্থায় রয়েছেন মানুষ। যেমন ঘাটালের ছবি দেখছেন, ঘাটালে প্রশাসনিক ব্যক্তি যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন কিভাবে মানুষকে সেফ রাখা যায়, নিরাপদ রাখা যায়, সুরক্ষিত রাখা যায়। যারা যারা দুর্গত তাদের কত দ্রুত রিলিফ সেন্টারে নিয়ে যাওয়া যায়, ফ্লাড সেন্টারে যাদের নিয়ে যাওয়া যায় তাদের, এবং তাদের জন্য খাবার, শুকনো খাবার, তাদের ওষুধ, তাদের খাবার জলের কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, তার জন্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে জলেই নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত মানুষ জলে পড়ে রয়েছেন, কিভাবে রয়েছেন তারা, কি তাদের জন্য ব্যবস্থা হচ্ছে তা দেখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পৌঁছে গেছেন সেখানে। পুরসুরা হয়ে, কামারপুকুর হয়ে ঘাটালে চন্দ্রকোনায়, ঘাটালে এখানে কি অবস্থা এখন, কি কথা বলছেন মুখ্যমন্ত্রী, কি নির্দেশ দিচ্ছেন, আমার সঙ্গে রয়েছেন এখান থেকে আবির। দেখো, ঘাটালের পরিস্থিতি অত্যন্ত ভয়ানক এবং যে ছবি বিভিন্ন জায়গা থেকে ঘাটালের উঠে আসছে তার দেখ, গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে এবং প্রায় রাস্তা যে রাজ্য সড়ক এটি রয়েছে, রাজ্য সড়কের জায়গাতে জল উঠে এসেছে। আমরা দেখলাম যে জেলা পরিষদ ব্যক্তি আছেন, জেলা প্রশাসনের যারা কর্তা তাদেরকে সঙ্গে নিয়ে তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং ঘাটালের ক্ষেত্রে হচ্ছে উদ্ধার কার্যের জন্য এনডিআরএফ ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে একাধিক জায়গায়। নতুন করে যাতে কোনো গ্রামের মধ্যে কেউ আটকে না পড়ে থাকেন সে ব্যাপারে প্রশাসনকে নিশ্চিত করতে বলা হয়েছে এবং সেই বিষয়ে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন গ্রামগুলো থেকে খোঁজ খবরও নেওয়া হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে এই বন্যা বিধ্বস্ত যে জায়গাগুলি রয়েছে গ্রামগুলিতে আবার পানীয় জল এর ব্যবস্থা যেন আজকের মধ্যে সমস্ত কটা যায় গাড়ি পুরসভাগুলোকে সেগুলোকে দিতে বলা হয়েছে এবং হচ্ছে রাস্তা দিয়ে যাতায়াত একেবারেই বন্ধ এবং ভরসা বলতে হচ্ছে নৌকো, ফলে প্রশাসনের তরফ থেকে যাতে পর্যাপ্ত নৌকোর ব্যবস্থা থাকে সে বিষয়ে নিশ্চিত করা হয়েছে। তো বহু ব্যক্তির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছে যে প্রত্যেক বছর ঘাটালে যেভাবে বন্যা হয় এক্ষেত্রে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর কবে হবে। তো প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনাতে যেটা উঠে হচ্ছে যে 2 বছরের মধ্যে যাতে গোটা কাজটি যাতে সম্পূর্ণ করতে পারা যায় এবং এ ব্যাপারে যাতে কোনো ধরনের ফাঁক না থাকে এবং কোনো ধরনের ঢিলেমি যেন না থাকে সেই বিষয়টিকেও নিশ্চিত করতে বলা হচ্ছে প্রশাসনিক কর্তাদের। ফলে সব মিলিয়ে যেটা সকালবেলা থেকে দেখতে পাওয়া যাচ্ছিল যে পুরসুরা, আরামবাগ, খানাকুল, গোঘাটের ছবি, একই ধরনের যে ছবি বিধ্বস্ত এলাকা এই মুহূর্তে ঘাটাল, তার বিস্তীর্ণ অংশ জুড়ে যেভাবে জল একাধিক গ্রামে ঢুকে গিয়েছে, যে পরিস্থিতি তৈরি হয়েছে। আমি একটু জানতে চাইবো, রাজ্যের প্রশাসনিক প্রধান জলে নেমে পড়েছেন, যারা জলে রয়েছেন তাদের জন্য, তাদের দেখতে, তাদের নিরাপত্তা দিতে, তাদের একটু ভালো যাতে থাকতে পারেন তা দেখতে ঘাটালের মানুষ এই জলে ভাসা জীবনকেই ভবিতব্য মনে করেন। প্রশাসনিক প্রধানকে তারা কাছে পেয়েছেন, এই মুহূর্তে তাদের শেল্টার দরকার, পানীয় জল দরকার। তার পাশাপাশি এই যে জল যন্ত্রণা, নিয়মিত জল যন্ত্রণা, তা নিয়ে তারা কিছু বলছেন? প্রথমত হচ্ছে গোটা বিষয়টি হচ্ছে এই প্রশ্নের সম্মুখীন দীর্ঘ সময় ধরে প্রশাসনিক আধিকারিকদেরকেও হতে হয়, সেটা হচ্ছে যে ঘাটাল মাস্টার প্ল্যান কবে কার্যকর হবে এবং রাজ্যের তরফ থেকে নির্দিষ্ট করে বলা হচ্ছে যে বহুবার চিঠি দেওয়া হয়েছে এবং কেন্দ্রের কাছে মাস্টার প্ল্যানের জন্য যে অর্থও চাওয়া হয়েছে, কিন্তু নিয়ম মতো সেটি আসে না বলে প্রশাসনের তরফ থেকে বারবার অভিযোগের ক্ষেত্রে বলা হয়েছে। দ্বিতীয়ত, যাদের সঙ্গে আজকে কথা বলার মতো জায়গাতে গেছেন তারা অনেকে এই বিষয়টা নিশ্চিত করতে চেয়েছেন প্রশাসনের কাছ থেকে, যদি কোনো রোগী অসুস্থ হয়ে পড়েন তাদেরকে দ্রুত কিভাবে উদ্ধার করে নিয়ে যাওয়া হবে এ ব্যাপারে যেন প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা রাখা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে খাবার এবং পানীয় জল, তার কারণ হচ্ছে এই সময় থেকে জলের কারণে একটা সম্ভাবনা থাকে হচ্ছে শারীরিকভাবে অসুস্থ হবার, ফলে এই পরিস্থিতি যাতে তৈরি না হয় সে ব্যাপারটাকে নিশ্চিত করতে বলা হয়। আমি এবার একটু খুব সংক্ষেপে জেনে নিতে চাইবো, এখান থেকে মুখ্যমন্ত্রী কোথায় যাবেন? এখান থেকে মুখ্যমন্ত্রী রওনা হবেন হচ্ছে মেদিনীপুর সার্কিট হাউসের উদ্দেশ্যে। আজকে সেখানেই গত আধিকারিকদের সঙ্গে তার বৈঠক রয়েছে। আগামীকাল পুরসুরা সহ একাধিক জায়গা পরিদর্শন করবেন তিনি।
ধন্যবাদ আবির। ঘাটাল থেকে এখান থেকে সার্কিট হাউস, মেদিনীপুর সার্কিট হাউস, সেখানে প্রশাসনিক আধিকারিক যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করবেন, কিভাবে এই পরিস্থিতি মোকাবিলা করা যায় তার দিক নির্দেশ করবেন। আগামীকাল পুরসুরা যাবেন এবং এখন যে ছবি দেখছেন ঘাটালের, দেখুন ড্রোন শট উপর থেকে যখন দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন ঘাটালের জনবসতি অনেকটাই কম, আসলে কিছুই না। একতলা বাড়িগুলো সব জলে ডুবে গেছে, দোতলা বাড়িগুলো বা তিনতলা চারতলা বাড়িগুলোই উপর থেকে দেখা যাচ্ছে। আর এই হলো রাস্তা, এই হলো রাস্তার অবস্থা। রাস্তার পাশের খাল আলাদা করা যাচ্ছে না। ঘাটালের অবস্থা সবচেয়ে খারাপ। তো সেখানকার মানুষকে কিভাবে একটু ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয় এবং তাদের জানে কেউ যদি অসুস্থ হয়ে পড়েন তাদের কিভাবে দ্রুত হাসপাতালে পৌঁছে দেওয়া যায়। খাবার জল প্রয়োজন সবার আগে, নলকূপ ডুবে গেছে জলে, দরকার শুকনো খাবার, ওষুধ। কিভাবে কাজ হচ্ছে, কিভাবে তাদের সেই ওষুধ শুকনো খাবার সরবরাহ করা যাচ্ছে তা দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘাটালে। এখান থেকেই রয়েছেন আমার অপর সহকর্মী উজ্জ্বল। প্রথমে একটু তোমার থেকে দেখে নেওয়ার চেষ্টা করি যে তুমি যেখানে দাঁড়িয়ে রয়েছো সেখানকার পরিস্থিতিটা কিরকম? যাতায়াতের জন্য এখানটায় রাস্তা, সেই রাস্তার অবস্থা এতটাই খারাপ যে ট্রাক্টরে করে সবাইকে যেতে হচ্ছে, এমনকি পুলিশ কর্মীদেরকেও কিন্তু যেতে হচ্ছে এই ট্রাক্টরে থেকে, কারণ জল বাড়ছে এবং তার ফলে কিন্তু রাস্তায় মানুষ চলে আসছে। গ্রামের ভেতরের দিকে জল অনেকটাই বেশি, তুলনামূলক রাস্তার একটু উঁচু জায়গাতে সেখানেও কিন্তু জল অনেকটাই বেড়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে সেই ট্রাক্টর এখন ভরসা, কোথাও নৌকো, কোথাও ট্রাক্টর, সেইভাবেই কিন্তু মানুষ যাতায়াত করতে হচ্ছে। তারা পুলিশের লোক এইভাবেই যাতায়াত করতে হচ্ছে, রাস্তায় মানুষ উঠে এসছে। আমরা দেখতে পাচ্ছি যে যে গ্রামগুলোর ছবি আমরা দেখাচ্ছিলাম সেখানে কিন্তু কার্যত মানুষ সেখান থেকে চলে এসেছে, তারা ডুবে গিয়েছে এবং রাস্তায় মানুষ সেই ছবি একটু দেখানোর চেষ্টা করব। আমি একটু যদি ওপাশটা দেখানোর চেষ্টা করি, একতলা বাড়িগুলো সম্পূর্ণ জলের তলায়, ছাদে মানুষ রয়েছে, একতলা বাড়ি সম্পূর্ণ জলের তলায়। তারা শুকনো খাবার আর একই সঙ্গে পানীয় জল সেই সব কিছু তাদেরকে নিয়ে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। না, স্পষ্ট শুনতে পাচ্ছি না আমি উজ্জ্বল, স্পষ্ট শুনতে পাচ্ছি না, তার কারণ নেটওয়ার্কে কিছু সমস্যা হচ্ছে। ঘাটালে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখান থেকে তিনি মেদিনীপুর সার্কিট হাউসে যাবেন, প্রশাসনিক বৈঠক করবেন। পাঁশকুড়ায় আগামীকাল যাবেন, সেখান থেকে অন্য বন্যা কবলিত এলাকায় যেতে পারেন, কারণ মানুষের কাছে পৌঁছতে হবে প্রশাসনকে, বারবার বলে এসেছেন। সেক্ষেত্রে প্রশাসন কিভাবে কাজ করছে, কিভাবে দুর্গতদের উদ্ধার করছেন, যারা অসুস্থ হয়ে পড়েন, যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাদের দ্রুত হাসপাতালে কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, কি বন্দোবস্ত রয়েছে, কিভাবে আরো বেশি সুবিধা দেওয়া যায় তার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে গ্রাউন্ড জিরোয় দাঁড়িয়ে। আর ঘাটালের মানুষ তারা কি বলছেন একবার শুনুন, কারণ তারা কদিন ধরে যে পরিস্থিতিতে রয়েছেন এই পরিস্থিতি ভয়াবহ। যাওয়া আসা বলতে নৌকা, বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকছেন, কখন ত্রাণ আসবে, রিলিফ আসবে তার অপেক্ষায়। ছাদ ছাড়া গতি নেই, কারণ একতলা বাড়ি হলে একতলা পুরোটাই জলের তলায়, দোতলা হলে তাও কিছুটা হলেও মাথার উপর ছাদটুকু পাবেন। মাছ ধরার জাল নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আসলে রাস্তা আর জলাশয়ের তফাৎ করা মুশকিল। ব্যাপারটা হচ্ছে আমাদের ট্যাপ কল সব ডুবে গেছে বন্যায়, তো পানীয় জলের খুব সমস্যা হচ্ছে, সেইখানে জল নিয়ে যেতে হচ্ছে। জলস্তর সামান্য কমেছে, যেইটা বাড়ছিল তার থেকে সামান্য কমেছে। জল বাড়ার সম্ভাবনা আছে, মানে খুব কমেনি, মানে একটু সামান্য কমে, এক চাক করে এরকম কমেছে আর কি। জল বাড়ার সম্ভাবনা আছে। আমরা ওই টিউবওয়েল টাঙিয়ে ছাদের উপরে আছি, হ্যাঁ, আর ওইখান থেকে সব খাবার দাবার এসে নৌকায় করে ডোঙায় করে নিয়ে যে খাবার দিয়ে সব খাচ্ছি আমরা সবাই মিলে, আর কোনো জল টল পাচ্ছি না কোথাও। কিভাবে যাতায়াত করছেন আপনারা? আমরা এই তো নৌকার ব্যবস্থা করে, এই তো ছোট ছোট ডঙা, জলের খুব সমস্যা হচ্ছে, জল পাচ্ছি না, সব তো ডুবে গেছে।
স্কুলে আছি, আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, ছোট ছোট বাচ্চা নিয়ে এই জন্য চলে এসেছি। আর এখন তো জল বেড়েও যাচ্ছে, খেতে অসুবিধা হচ্ছে, খাবার টাবার সেরকম পাওয়া যাচ্ছে না। আমরা খুব কষ্টতে আছি বাচ্চাদিকে নিয়ে, আমাদের ঘর দুয়ার ডুবে যেতে, আর এখন তো জল হয়ে গেছে, কল ডুবে গেছে। অবস্থা খারাপ, সব ঘর বাড়ি ডুবে গেছে, জল ঢুকেছে পরশু দিনে, সেরকমকে রাস্তাকে চলে এসেছি। আমাদের বাড়ি ডুবে গেছে, একদম ডুবে একবার ধান যে ছিল সে ধান শুদ্ধনও ডুবে গেছে। আমরা এখানে এসে রয়েছি এই যে রাস্তায়। প্রশাসনিক আধিকারিকদের কিছু নির্দেশ দিচ্ছেন। কি নির্দেশ দিচ্ছেন? অ্যাম্বিয়েন্স কি কিছু শোনা যাচ্ছে? আমাদের এখানে নৌকা আছে, সেটাই ব্যবহার করছি। আগামী 3টে দিন একটু সাবধানে থাকতে হবে, এই পরিস্থিতি চলবে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এখান থেকে তিনি এবার যাবেন মেদিনীপুর সার্কিট হাউসে। নৌকা চলছে, কিন্তু নৌকা চলছে মানে জলাশয় নয়, আসলে এও হয়তো ধান জমি বা এও হয়তো কোনো রাস্তা। এখন নৌকা ছাড়া গতি নেই। আর ঘাটালের মানুষ, ঘাটালের পরিস্থিতি বলতে গিয়ে তারা বলেন, ঘাটালের মানুষ ঘাটালের পরিস্থিতি বলতে গিয়ে বলেন যে ঘাটালে নাকি মরেও শান্তি নেই। তো আজ সেরকমই এক ছবি দেখা গেল। দেহ সৎকার করার মতো উপায় নেই, শ্মশান গিয়েছে ডুবে, তাই উঁচু জায়গায় নৌকায় করে দেহ নিয়ে আসতে হলো দাহ করার জন্য। ওই যে ঘাটালের অনেকে বলেন মরেও নাকি শান্তি নেই, শ্মশান জলের তলায়, তাই উঁচু জায়গায় দেহ দাহ করতে নিয়ে আসা হচ্ছে। এখানে তো সব ডুবে গেছে। হ্যাঁ, বেলেঘাটা চল্লিতে বন্যার কারণে শুকনো কোনো জায়গা পেলেন না? নেই, কোনো শুকনো নেই, সব ডুবে গেছে। শুধু ঘাটালের ছবি বা কেন বলি, হুগলির বিস্তীর্ণ এলাকা, পুরসুরা, আরামবাগ, খানাকুল, তারকেশ্বর জলমগ্ন। প্রথমেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান পুরসুরায়। দেখুন একবার সেখানে যখন তিনি গিয়েছেন, আর দুধারে পুরো জল। তিনি প্রথমে এই অবস্থা দেখে চমকে উঠলেন যে এতটা জল ছাড়তে বোধহয় এর আগে দেখা যায়নি। তিনি দাবি করলেন যে এই ঘটনা ঘটতে পারতো না যদি ঠিকমতো ড্রেজিং করতো কেন্দ্র, যদি ডিভিসি একসঙ্গে এত জল না ছাড়তো এই অবস্থা হতো না। ঝাড়খণ্ড নিজের রাজ্য বাঁচাতে গিয়ে পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দিয়েছে। জলের স্রোত দেখ, 2,40,000 কিউসেক ছেড়েছে, জলের স্রোত দেখ। আমার বাড়ির ওখান থেকে শিফট করতে হবে। মানে 2009 সালের পর থেকে এত জল কোনোদিন ছাড়ে। 3.5 লক্ষ একদম কিউসেক জল ছিল। আমি নিজে ডিবিসির সাথে কথা বলেছি, আমি নিজে হয়নি, এবং আমি সরি টু সে ফরাক্কা ড্রেজিং হয় না দীর্ঘ 20 বছর ধরে, আর ডিবিসিও ড্রেজিং হয় না। পরে পলি জমে জমে আরো 2 লক্ষ কিউসেক মেট্রিক টন জল ডিবিসিতে থাকতে পারতো, কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়বেন, কিন্তু প্রায় 3-3.5 লক্ষ কিউসেক ওপর জল, এত জল 2009 বলে আর ছাড়া হয়নি। কাজে আমরা খুব স্তম্ভিত ডিবিসি ব্যবহারে। এটা ম্যান মেড প্ল্যান করা হয়েছে, বাংলাকে বঞ্চনা করছে, সিল্টিং করছে না, এবং ইচ্ছা করে জল ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে, অন্য জায়গাকে বাঁচাচ্ছে, অন্য জায়গা বাঁচুক, আমার আপত্তি নেই,
কিন্তু জলটা তুমি কেন বাংলায় ছাড়বে বারবার? সেই জন্য ঘাটালে মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না বলে রাজ্য সরকার থেকে আমরা ডিপিআর রেডি করছি। এটা ডিপিআর রেডি হয়ে গেলে এটাও তো 2 বছর লাগবে কাজটা আমাদের করতে। এটা প্রায় 1,500 কোটি টাকার প্ল্যান, এটা আমরা করে দেবো। আপনি বেরিয়ে যান, আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান। এ হচ্ছে ঘাটালের ছবি। এই ঘাটালে যখন হুগলি থেকে পশ্চিম মেদিনীপুরে আসছেন, ঘাটালে আসছেন, তার আগের একটা ছবিও আপনাদের একটু দেখিয়ে রাখতে চাইব। কামারপুকুর রামকৃষ্ণ মিশন মঠ, সেখানে তিনি যান। সেখানে কি ব্যবস্থা, রঘুবীর ছিলেন, ঠাকুরের বাবা স্বপ্নে পেয়েছিলেন। আর এই রামেশ্বর থেকে ওই যে শিব নিয়ে এসেছিলেন, আর ওই মা শীতলা, হ্যাঁ, আর এই একদম অ্যাজ ইট ইজ আমরা করেছি, মাটি দিয়ে গর্ভ দিয়ে পালিশ করেছে। পেয়ে গেছি, রেখে দিলাম, ফ্রেম করে রেখে দিলাম। দেখুন, প্রশাসনিক আধিকারিকরা তো বটে, সাধারণ মানুষও ঘিরে ধরেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য জলে নেমে এসেছেন এবং তারা তিনি খতিয়ে দেখছেন যে কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায়। কিছু কি বলছেন সামনে পেয়ে প্রশাসনিক প্রধানকে? কোনো অনুযোগ এদিকে আসতে দেন, আগে চলো, আগে চলো, আমাদের এখানে নৌকা আছে, সেটাই ব্যবহার করছি। মহালয়ের দিনটা যদি বৃষ্টি না তো এরও ঘাটালের ছবি, সরাসরি যে ছবি আপনারা দেখছিলেন। আর এর পাশাপাশি আপনাদের নবান্নর খবর দেব, কারণ জুনিয়র ডাক্তাররা তারা আজ আবার বৈঠকে আসছেন। সেই খবর থাকবে দিল্লির খবর, এক দেশ এক ভোট, তা নিয়ে কি সিদ্ধান্ত হলো মন্ত্রিসভার বৈঠকে, সেসব থাকবে বিরতির পর। সঙ্গে থাকুন।
এখনো স্বাস্থ্য ভবনের সামনে অভিযান, এখন অবস্থান, এখনো জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। তো এই কর্মবিরতি উঠবে কিভাবে? বৈঠকের জন্য আরো একবার আজ আবেদন করেছিলেন জুনিয়র ডাক্তাররা এবং নবান্নে আজ সন্ধ্যে 6:30 বৈঠক হবে। এই বৈঠকে কারা থাকবেন এবং এই বৈঠকে কি নিয়ে কথা হবে, এই বৈঠকের পর কি কর্মবিরতি ওঠার মতো পরিস্থিতি রয়েছে? আমার সঙ্গে রয়েছেন সোমরাজ, প্রতিনিধি সোমরাজ। দেখো, জুনিয়র ডাক্তারদের তরফে ইমেল করে আলোচনার জন্য বলা হয় এবং সেই ইমেলের পরিপ্রেক্ষিতেই রাজ্যের মুখ্য সচিব মনোজ পল জানিয়েছেন আজ সন্ধ্যে 6:30 সময় তারা আসতে পারেন। রাজ্য সরকার যে টাস্ক ফোর্স তৈরি করেছে সেই টাস্ক ফোর্সের সদস্যরা তাদের সঙ্গে বৈঠক করবেন। নবান্ন সভাঘরে 30 জনের প্রতিনিধি নিয়ে তারা আসতে পারেন। জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছিল যে তাদের তরফে দেওয়া দাবির মধ্যে 4 ও 5 নম্বর দাবি, অর্থাৎ হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে টাস্ক ফোর্স গঠন এবং সেক্ষেত্রে হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা পরিকাঠামো নিয়ে কি ভাবছে রাজ্য তা নিয়ে তাদের নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে তারা বৈঠকে আলোচনা দিয়েছিল এবং সেখানে রাজ্য সরকারের তরফে আলোচনা করা হবে বলে জানিয়েছে। সন্ধ্যে 6:30 সময় সময়সীমা দেওয়া হয়েছে তাদের বৈঠকের। কিন্তু এক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিব এটাও স্পষ্ট করেছেন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাই সাধারণ মানুষের স্বার্থে যাতে জুনিয়র চিকিৎসকরা অবিলম্বে কাজে যোগ দেন সেই বার্তাও জুনিয়র চিকিৎসকদের কাছে রাখা হয়েছে। এখন দেখার জুনিয়র চিকিৎসকদের তরফে কি বার্তা আসে রাজ্যের কাছে বা তারা কখন বৈঠকে আসেন। কিন্তু রাজ্যের মুখ্য সচিবের তরফে ইমেল করার পর তার উত্তর এখনো পর্যন্ত রাজ্য সরকারের কাছে কিছু আসেনি। কিন্তু রাজ্যের তরফে যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হয়েছে। সন্ধ্যে 6:30 বৈঠকের জন্য নবান্ন সভাঘরে তার জন্য যাবতীয় প্রস্তুতি করে রাখা হয়েছে। ধন্যবাদ।